খারাপ লাগলেও কথাগুলো আপনাদের শুনতে হবে, কারণ এই কথাগুলো আধুনিক ভারতের করুণ পরিণতির গল্প। এসএমভিটি স্টেশনে দাঁড়িয়ে আছি, বাড়ি ফিরব। তো স্টেশনে দাঁড়িয়েই দেখলাম যে গতি খুব খারাপ, কারণ টিটি যেভাবে চালান কেটে প্যাসেঞ্জার ট্রেনে ঢোকাচ্ছে, এ মোটেই সুবিধা হবে না, যেন গরু ছাগল খোয়ারে ঢোকাচ্ছে। ভাবলাম ঢোকা ঢোকা, আমার তো স্লিপার ক্লাসের টিকিট, ও শুয়ে বসে যাব। কিন্তু ট্রেনে যখন উঠলাম তখন বুঝতে পারলাম যে টিটি আমার কামরাটাকে প্রেগনেন্ট বানিয়ে চলে গেছে। শুয়ে যাবার তো দূরের কথা, বসতে পাবো কিনা সন্দেহ। তবে বসতে পেলাম, তাও আবার একজনের কোলে, কারণ উনি দয়া করলেন। একটার পর একটা স্টেশন যখন পেরোচ্ছে, তখন সেটা স্টেশন পেরোচ্ছে না, মাস পেরোচ্ছে। কারণ পেট বেড়েই চলেছে, ভিড় বেড়েই চলেছে, দম বন্ধ হয়ে আসছে। আর সেই ভিড়ের মধ্যে কোন এক স্কাউন্ড্রেল, আহম্মক, পরপর 3টে এয়ার স্ট্রাইক করলো। ভাবা যায়, সামান্য মনুষ্যত্ব বোধটুকুও নেই। পায়ের কাছে ছোট ছোট ছেলেমেয়েরা শুয়ে বসে আছে, আর তাদের পাশে তাদের মারা আঁচল দিয়ে সেই বাচ্চাদের ঘামগুলো মুছে দিচ্ছে। ভয়ানক দৃশ্য। সামনে এক নতুন বউ পরপুরুষের কোলে বসে আছে, আর সেই বউয়ের স্বামী সামনে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে ভিড়ে। যেন সেই স্বামীটি ভাবছে যে যাক বাবা, আমার বউ তো একটা জায়গা পেয়েছে। সেদিন সেই কামরার 800 জন মানুষ বুঝেছিল যে 30 ঘন্টা পেচ্ছাপ পায়খানা না করার কি যন্ত্রণা। আধমরা হয়ে যখন আমি আমার প্ল্যাটফর্মে নামলাম, আর নেমেই একটা প্রণাম করলাম আর বললাম, হে আমার ইন্ডিয়ান রেল, যদি আমাকে কোনোদিন ট্রেনে চাপতে হয়, তাহলে না খেয়ে দুটো পয়সা জোগাড় করে আমি এসির টিকিট কাটবো। কারণ এসিতে যারা চাপে, ইন্ডিয়ান রেল একমাত্র তাদেরই মানুষ বলে মনে করে।